হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজিনা রান্নাঘর থেকে আপনাকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হবে খিচুড়ি রেসিপি। প্রতিটি বাঙালির ঘরে এই খিচুড়ির রেসিপিটা হয়ে থাকে। খিচুড়িটা প্রতি বাঙালিরই প্রিয়। এই সবজি ছাড়া এই খিচুড়িটা রান্না করে আপনাদেরকে দেখাবো। এই খিচুড়িটা বাড়িতে বেনে খান, তা আপনার বাড়িতে ছোট বড় সবাই হাত চেটে খাবে। খিচুড়ি রান্নার এই খিচুড়ি রেসিপিটা খুব সহজ করে বানাবো, তা বেশি দেরি না করে ঝটপট শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চাল, ছোলার ডাল, আলু কাটা, পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা। তা আমি এই কটা জিনিস নিয়ে শুরু করব। গ্যাসে আমি কড়াই তাতে দিয়েছি। কড়াই তেতে গেলে আমি দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ আর মরিচ। একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। হালকা বাদামি কালার ভেজে নেব। বাদামি কালার ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ওতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুনি ভালো করে মুছে নেব। ভালো করে একটু কষে নিতে হবে। 2-3 মিনিটের মতন কষে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ছোলার ডাল। ছোলার ডালের সাথে আলুটা আমি 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব, না হলে গ্যাস করবে। ভালো করে নাড়তে হবে। আমার এবার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। হালকা এবার হালকা নেড়ে নেবো। দিয়ে তারপরে আমি চালগুনি ঢেলে দেবো। চালগুনি ঢালা হয়ে গেলে আমি আবার নেড়ে নেবো। আমি একটু নেড়ে নেবো। লাড়া হয়ে গেলে আমি 10 মিনিট মতন ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। খিচুড়িটা হয়ে এসেছে। এবার আমি ওতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো নুন, দিয়ে এবার নেড়ে নেবো। ভালো করে নাড়তে হবে যেন সব মশলাটা সব খিচুড়িটা যেন ভালো করে মিশ হয়। এবার আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা নেমে নেব। তো সুন্দর এসেছে, কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর ঝরঝরি। দেখলেই জিভে জল এসে যাচ্ছে। আপনারা বাড়িতে এরকম টেস্টি খিচুড়ি বেনে খান। যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।